গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। বলছি, এই যে 24টা ঘন্টা আমরা বিভিন্ন কর্মে আমরা ব্যস্ত, যে কর্ম করছি সেটাই তার করণীয়। কর্মটা যেন আমাদের সকলেরই সৎশব্দ প্রযুক্ত কর্ম হয়। এই 24 ঘন্টার মধ্যে একটি ঘন্টা, 23 ঘন্টা আপনি কর্ম করে যান, এই একটি ঘন্টা আপনি ভগবানের কর্মে লিপ্ত হয়ে যান। একটি ঘন্টা, যে না আমি এই 23 ঘন্টার মধ্যে কর্ম করছি, বিশ্রাম করছি, সমস্ত কর্ম করছি, কিন্তু একটি ঘন্টা আমি ভগবানের নিমিত্তে আমি ব্যয় করব। যদি কেউ অসমর্থ হয়ে যান তাহলে 30 মিনিট, আধ ঘন্টা আপনি ভগবানের কর্ম শুরু করুন। তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে করে কোথায় পৌঁছে গেছেন। ভগবানের নাম গুণগান করুন, কৃষ্ণ নাম করুন, রাধার নাম জপ করুন। কোনো ক্ষতি হবে না আপনার, কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া। দেখবেন পথে থাকলেই আস্তে 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 বুঝতে পারবেন, আপনি অনুভব করবেন যে না আমি কোথায় ছিলাম, কোথায় যে সঙ্গেই আপনি থাকেন, কিন্তু এই সৎসঙ্গী অর্থাৎ ভগবানের যে সঙ্গটা, সেই সঙ্গটাকে আপনি 30টা মিনিট সময় ব্যয় করুন। আর যারা করছেন তারা তো উত্তম, যারা ঘন্টার পর ঘন্টা আপনারা ভগবানের জন্য দেহটা ভগবানের সেবায় লাগাচ্ছে, তাদের কথা তো আপনি উপলব্ধি করতে পারবেন যে সত্যিই তো আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছেছি। আপনাকে ভাবতে হবে না, আপনি যার ভাবনা ভাববেন না সে আপনার ভাবনা আগেই ভেবে বসে থাকবে। হরিবল হরিবল। তাই ভাবতে হয় একটু, ভগবানের কথা হয়, চিন্তা করুন, ভগবানের নাম স্মরণ করুন। কি ক্ষতি হলো? কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া ক্ষতি নেই। তবে হ্যাঁ, একটু নিষ্ঠাভাবে ডাকার মতো ডাকতে হবে। রাধা মাধবকে যদি আপনি ডাকতে পারে, এই ডাকা যে আপনার অনেক পৌঁছে যাবে, আপনাকেও অনেক দূরে পৌঁছে দেবে। তাই বলছি, জগতে যখন এসেছেন, যাকে নিয়েই সংসার করুন, পিতা মাতা স্ত্রী পুত্র, কেউ সঙ্গে যাবে না। একটা দিন চলে যাচ্ছে, আপনার বয়সটা কমে যাচ্ছে, বয়স বাড়ে না কখনো। তাই সদা সর্বদা কৃষ্ণ নাম জপ করুন, রাধা নাম জপ করুন। দেখবেন আপনি নিজে নিজে উপলব্ধি করবেন যে আমার মতো সুখী জগৎ সংসারে কয়জন। সত্যি আপনারা ভালো থাকুন, আপনারা মঙ্গলে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন, এটাই আমি তার কাছে প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই।